করেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সংযুক্ত মোহাম্মদ রফিক, আর ক্যামেরার পেছনে আছে আমার তান্ত্রিক পলাশ। প্রিয় দর্শক, আমি আমার পাশে একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি এবং তার সম্পর্কে বলবো। তো তার কর্মকাণ্ড সম্পর্কে তার আগে একটু বলে রাখি। তো তিনি কিন্তু একসময় কিন্তু মুসলিম, অর্থাৎ মুসলিম হয়েছেন। তিনি আগে ছিলেন একটা অন্য ধর্মাবলম্বী মানুষ এবং মহান আল্লাহ তাকে হেদায়েত পাওয়ার পরেই কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এবার তার নামটা একটু বলি। তিনি আগে ছিল মিলন দাস এবং বর্তমানে তিনি সেই জায়গা থেকে তার নাম পরিবর্তন হয়ে এখন আব্দুল্লাহ আল মামুন নামে তিনি এখন পরিচিত। এবং তার আরেকটা কথা একটু বলে রাখি, এবং এই মুসলিম আব্দুল্লাহ আল মামুনই কিন্তু এই আরকে নিউজের মাধ্যমে কিন্তু কাছ থেকে প্রায় বছর খানিকই সম্মত হবে। তিনি কিন্তু প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারপরে কিন্তু তিনি আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু দেশ এবং বিদেশের যে সমস্ত মানুষ, তার ভক্তবৃন্দরা, বিশেষ করে যারা শুভদায়ী মানুষ আছে, তারা কিন্তু তাকে কিন্তু দেখছেন, তার কথাগুলো শুনেছেন। তো যদিও মুসলিম আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত দরিদ্র ঘরের মানুষ, এবং সবচেয়ে তার বড় কথা হচ্ছে তিনি শক্ত মনের মানুষ এবং হচ্ছে অত্যন্ত একজন পরিশ্রমী মানুষ। এই কারণেই বলবো যে একটা জায়গা থেকে মানুষ তখনই আসে এবং তখন যার ত্যাগ স্বীকার করতে হয়। আজকে এই যে মিলন দাস, এই যে এখন যে মুসলিম আব্দুল্লাহ আল মামুন, তিনি তার দীর্ঘ সংগ্রাম করা লেগেছে, তার পরিশ্রম করা লেগেছে এবং সেই পরিশ্রমের ফলপ্রসূ হিসাবে তিনি কিন্তু এখন তাকে মহান আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন এবং আজকে তার সে কিন্তু একজন পূর্ণ একজন মুসলিম এবং ইমানদার ব্যক্তি হিসেবে তিনি পরিচিত হয়েছেন। তো দর্শক, আমি তার দীর্ঘদিন পরে হলে তার সাথে আবারও যেহেতু তার বাড়িতে আমি এসেছি এবং তার সাথে কথা বলছি, তার প্রথমে একটু তার শারীরিক এবং সামগ্রিক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে মামুন ভাই বলবেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো আপনার তো আমি অনেকদিন পরে আপনার কথাগুলো শুনতে আসলাম। তো সব মিলে ভালো আছেন তো? যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, শরীর সুস্থ আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আচ্ছা, আর সমস্যা তো মানুষের জীবনে থাকাটাই স্বাভাবিক। যেহেতু দর্শক, আমি প্রথমে বললাম তিনি কিন্তু দরিদ্র ঘরের মানুষ এবং কর্মজীবী মানুষ এবং পরিশ্রম করা মানুষ, এবং সেই জায়গাতে তিনি এখনো সেই তন্ত্র এবং সেই জায়গা থেকে বিশ্বাস করে কিন্তু তিনি কিন্তু পথ চলেন আর কি। এখন আমি যতটুকু জানি, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতেন আর কি। আমি কখনো দেখছি আপনি ভ্যান চালাইছেন, কখনো আপনি সেলুনের কাজ করেছেন, আবার কখনো দেখছেন দিনমজুর হিসেবে মানুষের কাছে সাথে কাজ করেছেন আর কি। তো বর্তমানে আপনার কি অবস্থা? আমি মাস খানিক আগে ভ্যান চালাতাম, ভ্যানে ব্যাটারিটা পড়ে গেছিল, পরে সে ভ্যানটা বিক্রি করে দিয়ে আবার সেলুন করছি। আচ্ছা, এখন কি সেই সেলুনের ব্যবসার সাথে যুক্ত? জি, সেলুনের ব্যবসার সাথে যুক্ত। ভ্যানে ধরেন ব্যাটারি ফুরে যায়, বছর শেষ হলে ব্যাটারি ফুরে যায়, এই জন্য অনেক ঝামেলা, আবার নতুন করে ব্যাটারি লাগালে খরচা হয়। চিন্তা ভাবনা করলাম যে সেলুনই করি। তারপর গ্রামে একজন ছিল, সে চলে গেছে, ওই জন্যই আমি, সবাই যখন বললো সেলুনটা ভালো হবে, সবাই কথা চিন্তা ভাবনা করি সেলুন করছে। এই কর্ম করে মোটামুটি কি আত্মতৃপ্তি পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকর, আত্মতৃপ্তি পাচ্ছি। যা হয় কোনো রকম সংসারটা চলে যায় আর কি। ডাল ভাত খেয়ে বেঁচে আছে। ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে চলে যায়। আচ্ছা, মানে ভালো তো অনেক রকম ভালো আছে, মোটামুটি কোনো রকম আর কি। মোটামুটি কোনো রকম ভালো। এখন সম্ভব নয় তো এইসব কাজ করে, এখন বর্তমান যে বাজারের পরিস্থিতি বুঝতে পারছেন, দিন মজুর হিসাবে চলে যায় আর কি। আর সম্ভব নয় এগুলো করে জায়গা জমি করা, অন্য কিছু করা, এগুলো সম্ভব নয়। আপনার তো, আমি যতটুকু জানি যে আপনি তো এক কথায় ভূমিহীন মানুষ, অর্থাৎ আপনার তো কোনো নিজস্ব কোনো জায়গা জমি নাই আর কি। এবং এখন কি অবস্থা? এখনো সেই অবস্থায়, দেখছেন যে ঘরের ভিতরে কি অবস্থা। এক জায়গায় এসেছি, 2 বছর থাকি দিয়েছে, 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর চলছে, 6 মাস আছে। তাহলে এই 6 মাস পরে কি হবে আল্লাহ তাআলাই জানে। মানে এই যে যে ঘরে বসে আপনার সাথে কথা বলছে, এটা তো আপনার জি জি ঘর আর কি। এটা আমার মানে টিনগুলো আমারই ছিল, মানে লোকে বাসটায় দিয়ে ঘরটা করছি আর কি। সেভাবে ধরেন ঝড় বৃষ্টি পানি পড়ে, বহুত কষ্ট। দেখছেন যে কিরকম অবস্থা করে, মানে এমন একটা অবস্থা। মানে নিজস্ব জায়গা কেনার মতো তো সামর্থ্য না, নিজস্ব জায়গা কিনা সমর্থন 2.5 লাখ 3 লাখ টাকা জমির কাটা সম্ভব হয়। এখন নিজস্ব
মনে করেন নিজের এভাবে সম্ভব হবে না। মানে মাথা গোঁজার মতো কোনো অবস্থায় আপনার নেই আর কি। না, এইভাবে কোনো অবস্থা নেই। এবং আল্লাহ তাআলা যদি চায় তো হবে, না হয়তো না। দর্শক আসলে আমি প্রথমে বলছিলাম যে মামুন যেহেতু পরিশ্রমী করা মানুষ এবং সেই জায়গাতে তিনি যে ত্যাগ স্বীকার করে আজকে নমুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করে তিনি যে এখনো যে কষ্টের সাথে তার যে জীবনযাপন অতিবাহিত করছে, আসলে তার কথার মধ্যে দিয়ে কিন্তু সেটা আবার কিন্তু প্রমাণ হয়েছে এবং সেটা কিন্তু ফুটে উঠছে। তো মামুন ভাই, আমি আরেকটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনার বাবা মা তো তারা তো এখনো ওই জায়গাতেই অবস্থান করছে, অর্থাৎ তারা তো ইসলাম ধর্ম এখনো পর্যন্ত গ্রহণ করেনি মনে হয়। না, না, ইসলাম ধর্ম গ্রহণ করি, বাবা মা সেখানে নিয়ে আছে। চেষ্টা করি তাদের আমি খোঁজ খবর নেওয়া, যতটুকু সাধ্য কুলায় আর কি, যতটুকু পরিমাণ তাদের কাছে যাই, দেখা করি। ইসলামে আমাকে এই শিক্ষা দেয়নি যে বাপ মার খোঁজ নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস থেকে একটু বিরত থাকতে হয়, সেগুলো সামাজিকভাবে থাকি। তাছাড়া খোঁজ খবর যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করি। আর আমার তো সাধ্য নেই, নিতে চাইলেও তো সাধ্য নেই, কী করবো বলেন? এভাবে ধরেন যতটুকু পারি আল্লাহর রহমতে ততটুকু করি। মানে এই ব্যাপারে আমি একটু যতটুকু জানি যে আপনারা বাবা মাকে একটু যত সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন আর কি। কিন্তু তারা তো তাদের নিজস্ব জায়গা থেকে কিন্তু সরে আসেনি বলে নাকি? না, না, নিজস্ব জায়গা থেকে সরে আসিনি। আর আসাটাও সম্ভব না। তারাও আমাদের মতন জায়গা জমি নেই, বাইরের জায়গায় থাকে, তাদেরও জায়গা জমি নেই, অন্যের ঘরে থাকে আর কি। আমার মতনই অবস্থা। তারপরে আমার মায়ের কোলে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সে আরও কষ্টের জীবন। আমি যা কষ্ট আছে তার কষ্ট আরও। চলেন, দেখতে চান তো চলেন, দেখাবো। না হলে